আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা বছরের শুরুতে দেখলাম Xiaomi নিয়ে আসলো Mi 11, তারপর Samsung S21 সিরিজ। আর এখন কিন্তু Realme নিয়ে আসতে চলেছে তাদের দুইটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। একটি হচ্ছে Realme X9 Pro, আরেকটি হচ্ছে Realme Race Pro। এই দুইটাই কিন্তু প্রো ভ্যারিয়েন্ট। আর আমার কাছে মনে হয় বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই এই দুইটি স্মার্টফোনের মধ্যে একটি স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ হবে। এবং সেই ফোনটি মনে হচ্ছে Realme X9 Pro, কারণ রিয়েলমির যে প্রচারণা সেটা দেখে আমরা এটাই বুঝতে পারছি। আর আরেকটা কথা না বললেই না, রিয়েলমি যখনই বাংলাদেশে কোনো ফোন লঞ্চ করে তখন সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে আগ্রহের কমতি থাকে না। এখন দেখা যাক এই ফোনটি যখন বাংলাদেশে লঞ্চ করা হবে কেমন প্রাইসে লঞ্চ করা হবে। আর আজকে আমি আপনাদেরকে জানাবো রিয়েলমির যে দুইটি ফোন আসতে চলেছে, রিয়েলমি রেস প্রো এবং রিয়েলমি X9 Pro, আপনাদের জন্য কেমন হবে এবং কী কী স্পেসিফিকেশন নিয়ে আসছে, সেই সাথে ফোনটির প্রাইস কেমন হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সঙ্গে থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। এখন পর্যন্ত এই ফোনগুলোর লুকসের কোনো পিকচার আমরা পাইনি, তবে কিছু লিকস চলে এসেছে। বলা যায় যে সবগুলো তথ্যই এখন চলে এসেছে আমাদের কাছে, আর আপনাদেরকে আমি এখন সেগুলোই জানাবো। প্রথমে আমি কথা বলবো Realme X9 Pro নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সেক্টরে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED প্যানেল এবং HDR10 এর সাপোর্ট থাকবে। সেই সাথে আরও থাকবে 120 হার্টজ রিফ্রেশ রেট। OLED ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, আমার কাছে খুবই ভালো লাগছে। ডিসপ্লে সেক্টরে কোনো কিছুর কমতি নেই, আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর ডিসপ্লেতে থাকবে একটি 5 হোল ক্যামেরা কাটআউট, অর্থাৎ আপনি ফুল ভিউ এক্সপিরিয়েন্সও পাবেন। আর প্রসেসর সেগমেন্টে দেওয়া হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 চিপসেট। Realme X9 Pro প্রথম ফোন যেখানে এই প্রসেসরটি ব্যবহার করা হবে। এই প্রসেসরটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে। সাথে ফোনটিতে থাকবে 108+13+13 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর ফোনটিতে পাবেন 12GB পর্যন্ত র্যাম এবং 512GB পর্যন্ত স্টোরেজ অপশন। আর ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে দেওয়া হবে 4500 mAh একটি বড় ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড। Realme X9 Pro আমার কাছে স্পেসিফিকেশন দেখে খুবই ভালো মনে হয়েছে। বিশেষ করে এখানে থাকছে ডাইমেনসিটি 1200 চিপসেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে আপনারা ভালো একটি ডিসপ্লে পাচ্ছেন। আমার কাছে মনে হয় এই তিনটি জিনিসের জন্যই কিন্তু এই ফোনটি বেশি হাইপ ক্রিয়েট করবে। আর এই ফোনটি যদি অ্যাগ্রেসিভ প্রাইস নিয়ে আসে তাহলে তো কিছু বলারই নেই। আমার মনে হয় এই ফোনটি যখন বাংলাদেশে আসবে এর প্রাইস হয়তো 35,000 টাকার আশেপাশে হবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন কথা বলবো আমি Realme Race Pro নিয়ে। এই ফোনটিতে দেওয়া হবে 6.8 ইঞ্চির QHD প্লাস OLED ডিসপ্লে, সাথে থাকবে এখানে 168 হার্টজ রিফ্রেশ রেট এবং ফোনটিতে আপনি পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 SoC এবং ফোনটির ক্যামেরা সেগমেন্টে পাবেন 64+13+13 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর র্যাম স্টোরেজ নিয়ে বলতে গেলে ফোনটিতে আপ টু 12GB র্যাম এবং আপ টু 512GB পর্যন্ত স্টোরেজ পাবেন। এবং লিক্সে আরও পাওয়া গেছে ফোনটিতে থাকবে 5000 mAh একটি ব্যাটারি এবং 125 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এতক্ষণ আমরা যে স্পেসিফিকেশনগুলো দেখলাম, যদি সত্যি এরকম ফিচার্সগুলো নিয়ে এই ফোনগুলো আসে, আমার কাছে মনে হয় এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিন্তু বেশ ভালোই টক্কর দিতে পারবে। আর যেহেতু এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি বড় ব্যাটারি, সেই সাথে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এইখানে যে ডিসপ্লেটা থাকছে সেটাও খুব ভালো এবং এই ডিসপ্লেতে আবার যেহেতু থাকছে 160 হার্টজ রিফ্রেশ রেট, ওভারঅল আমার কাছে মনে হয়েছে 2021 সালের শুরুর দিকে ডিভাইস হিসেবে খুব ভালো কিছুই হবে। আর আমি যে স্পেকগুলো নিয়ে আলোচনা করেছি এই লিক্সগুলোই আমি সামনে পেয়েছি, যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কিন্তু 100% অ্যাকুরেট না, কারণ দেখা যাবে শেষ মুহূর্তে এসে হয়তো কোনো কিছু পরিবর্তনও হতে পারে। আর যদি কোনো কিছু পরিবর্তন হয়, আমি যদি জানতে পারি, তাহলে অবশ্যই আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই সে পর্যন্ত খুব ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।